এবার দুর্নীতি মামলায় বিচারে মুখোমুখি হতে যাচ্ছেন জিয়া পরিবারের আরেক সদস্য জুবাইদা রহমান। হাইকোর্টের রায় পুরোপুরি বহাল এবং সেক্ষেত্রে ডক্টর জুবাইদা রহমানকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে। 17 বছর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়ার পর এই প্রথম স্বদেশের মাটিতে ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, 4 মাস পর খালেদা জিয়াকে নিয়ে দেশে ফিরলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মরহুম কোকোর স্ত্রী। দুজন দেশে ফিরল। এবার জুবাইদা রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং জুবাইদা রহমানের সাথে কি ঘটনা ঘটেছে, এয়ারপোর্টে নামার পর থেকে তার সাথে একের পর এক ঘটনা, সে বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। ধৈর্য সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি, কি ঘটেছে এবং কি ঘটতে যাচ্ছে এবং সর্বশেষ তারেক রহমান সেই বিষয় নিয়ে কি বিবৃতি দিয়েছেন এবং খালেদা জিয়ার আইনজীবী তারা কি বলছেন, বিস্তারিত দেখতে থাকুন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন দর্শক, কথা না বেরিয়ে আমরা দেখতে থাকি যে 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরে হাজার হাজার নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর থেকে ফিরোজার পথে পথে তৈরি হয়েছে জনসমুদ্র। স্লোগানে স্লোগানে অভ্যর্থনা জানান তারা। বেগম জিয়ার সঙ্গে এসেছেন 2 পুত্রবধূ। এর মধ্যে 17 বছর পর দেশে ফিরলেন ডক্টর জুবাইদা রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার দেশে ফিরে আসা গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে। 4 মাস পর শেষ হলো অপেক্ষা। দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মঙ্গলবার সকাল 10:38 লন্ডন থেকে রওনা দেওয়ার 13 ঘণ্টা পর স্বদেশের আলো বাতাসে বেগম জিয়া। তার সঙ্গে ফেরেন 2 পুত্রবধূ। 17 বছর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়ার পর এই প্রথম স্বদেশের মাটিতে ডাক্তার জুবাইদা রহমান। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দরে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা। বিমানবন্দর থেকে গাড়িবহরে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন বেগম জিয়া। স্লোগানে স্লোগানে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হাজার হাজার নেতাকর্মী। উন্নত চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে দলীয় প্রধান হিসেবে ফিরে আসায় বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন তারা। মা যখন সুস্থ হয়ে ঘরে ফিরে তখন সন্তানের যে খুশি থাকে, ঠিক ততটাই খুশি হয়েছি আমরা। দীর্ঘদিন 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে ছিলাম, অনেক মামলা হামলা খেয়েছি। আমরা চাই কোনো ফ্যাসিস্ট যেন আর পুনরায় উদ্বুদ্ধ না হয়। 17 বছর পরে আমরা স্বাধীনভাবে আজকে রাস্তায় দাঁড়িয়ে প্রোগ্রাম করতেছি। আমাদের জননেত্রী খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরতেছে, এটাই আমাদের অনেক উচ্ছ্বাস। আমি লন্ডন থেকে এখানে এসে রাজপথে দাঁড়িয়েছি তার জন্য। বেগম জিয়া দেশে ফিরে আসার মধ্য দিয়ে দ্রুত নির্বাচনের পথ তৈরি হবে বলে আশা করেন নেতারা। নির্বাচন নিয়ে যে তথাকথিত টানাপোড়েন, সেটা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফেরার মাধ্যমে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়ে যাবে। নির্বাচনটা অনিবার্য, নির্বাচনকে প্রলম্বিত করার কোনো সুযোগ নাই। সন্তানের কাছে যখন মা যায়, মা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যায়। তো সেই বিষয়টা আমরা দেখেছি। তিনি সমস্ত জাতির একজন অভিভাবক হিসেবে, একজন জাতির ত্রাতা হিসেবে দাঁড়িয়েছেন। স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে, গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, আমরা তার হাতকে শক্তিশালী করব। গণতন্ত্রে উত্তরণে সহজ হবে বলে প্রত্যাশা জানান বিএনপি মহাসচিব। আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন। তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। বিমান থেকে নামার প্রায় 3.25 ঘণ্টা পর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বেগম খালেদা জিয়া। বাসার সামনেও হাজার হাজার নেতাকর্মী তাকে বহনকারী গাড়িটি ঘিরে রাখেন, দেন মুহুর্মুহুর স্লোগান।
গত 7 জানুয়ারি রাত 11:15টায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।